নৈহাটির মানুষকে পার্থভূমিকে জিজ্ঞাসা করা উচিত কি ব্যারাকপুর শান্ত আছে, নৈহাটি অশান্ত হলো কেন? কি ব্যারাকপুর শান্ত আছে, পার্থভূমিকের বাড়ি অশান্ত হচ্ছে কেন? পার্থভূমিকের দুই লোক দুজন মদ খেয়ে তোলাবাজি করে মারামারি করছে, মহালয়া দিন পিকনিক হয়ে করে আসলে ও তো নিজেই 1:30টা অব্দি মদ খায় ক্লাবে বসে। পাড়ায় যখন পার্থভূমিক নিজে একটা মাতাল, মদ খায় ওই ক্লাবে বসে, সবাই জানে, সবাই 8টা 9টা 10টার মধ্যে খেয়ে বাড়ি ফিরে যায়, ও 1:30টা অব্দি খায়। তো ওখানে ওর যে সাঙ্গপাঙ্গ আছে ওরকমই মদ খেয়ে মারামারি করছে, কেন কোনো কন্ট্রোল নেই। দেখুন, যারা যারা জননেতা হয় না, যারা মানুষের সাপোর্টে জিতে না, শুধু পুলিশ আর গুন্ডা সাপোর্টে যে, তারা পুলিশ আর গুন্ডা বিরোধিতা তো করতে পারবে না। আমরা তো ক্ষমতায় যখন আমরা তৃণমূল করতাম তখনও আমরা পুলিশ ভুল করলে আমরা পুলিশের বিরুদ্ধে কথা বলতাম, ক্রিমিনালদের কোনো ক্রিমিনাল এলাকায় থাকতে দিতাম না আমরা, বা জেলে থাকতো না বাইরে থাকতো। আজকে পুরো ব্যারাকপুরটাকে, যখন থেকে পার্থভৌমিক ব্যারাকপুরটাকে দেখছি তখন থেকে ব্যারাকপুরটাকে শ্মশান বানিয়ে দিয়েছে। ব্যারাকপুরে প্রত্যেক জায়গার তোলাবাজি নিয়ে মারামারি। এই তো টিটাগড়ে চেয়ারম্যান ভার্সেস কাউন্সিলর মারামারি হচ্ছে, কে তোলা বেশি নেবে, কে একটা ফ্লোর বেশি বানাবে, কে কম বানাবে, এই নিয়ে মারামারি হচ্ছে। তো সব জায়গায় তো একই ব্যাপার আছে, বা এখন তো বাড়ির কাছে পৌঁছে গেছে। এখন দেখ কেমন লাগে, তুই তো নৈহাটি মানুষকে শিল্পী সাহিত্যিক নাটকবাজ বলে ভোটটা নিলি, এখন দেখ কেমন লাগে কে কি করেছে। আরে কলেজের সামনে, কলেজটাই তো ড্রাগ বিক্রি করার একটা আখড়া হয়েছে। ওই পুরো রেল কলোনি, পুরো রেল চত্বরটাকে তো ড্রাগ বিক্রি করে একটা মানে সেন্টার বানিয়ে দিয়েছে। ওখানে ড্রাগ থেকে নিয়ে যত 2 নম্বরি কাজ, মহিলাদেরকে নিয়ে যত বাইরে থেকে ওখানে নিয়ে এসে, মানে মহিলা পাচার থেকে নিয়ে, মহিলা দুষ্কর্ম থেকে নিয়ে, প্রত্যেকটা হোটেলে চলে যান, পার্থভৌমিকের কমিশন নিচ্ছে, ওখানে বার থেকে নিচ্ছে, আপনার ওখানে যা 2 নম্বরি কাজগুলো হোটেলে হয় সব ওখান থেকে পয়সা নিচ্ছে। মারলো কে? ও যাদেরকে তৃণমূলের ছাত্র নেতারা মেরেছে, সোকাল ছাত্র নেতা, 35 বছর 45 বছরে তৃণমূলের ছাত্র নেতা হয়। আমরা শুনেছিলাম যারা লেখাপড়া করে সে ছাত্র নেতা হয়, কিন্তু তৃণমূলে যারা ওই 45 বছর বয়স হয় তারা ছাত্র নেতা হয়। কেন? কে কত বেশি তোলাবাজি করবে তার সার্টিফিকেট ওখান থেকে পাওয়া যায়। দেখুন, এলাকাবাসী অভিযোগ করে কি হবে? কার কাছে অভিযোগ করবেন? এলাকাবাসীকে উঠে দাঁড়াতে হবে, মেরুদণ্ডটা সোজা করতে হবে, ব্যাকবোন সোজা করতে হবে। এই পার্থভূমিকে কলার ধরে জিজ্ঞেস করতে হবে কি তোমার বাড়ির কাছে এই ঘটনাটা ঘটছে কেন? তুমি অন্য জায়গায় ঝামেলা লাগিয়ে মজা নিচ্ছিলে, এবার দেখ কেমন লাগে।